তো আমরা আগের ভিডিওতে হচ্ছে যে জিনিসটা দেখছিলাম সেটা হচ্ছে আমাদের আমরা কিছু কম্পোনেন্ট বানাইছিলাম, সেখান থেকে আমরা কিছু ডাটা বা প্রপস পাঠাইছিলাম। তো যে কম্পোনেন্টে পাঠাইছিলাম সেই কম্পোনেন্টে আমাদের প্রপ বা ডাটাগুলোকে একটা অবজেক্ট হিসেবেই রিসিভ করতো। তো সেই বিষয়ে আমরা আরেকটা জিনিস এখানে দেখব। এখানে আমরা স্টুডেন্টের সাথে কিছু একটা করব। এখানে আমরা দিলাম হচ্ছে সাপোজ গ্রেড দিলাম, গ্রেড। এরপর আমরা গ্রেড দিলাম হচ্ছে 7, আর আমরা এখানে আরেকটা জিনিস দিব হচ্ছে স্কোর দিলাম। স্কোরটা দিলাম হচ্ছে আমরা এখান থেকে 99 দিলাম। তো আমরা এখানে আমরা ছোটবেলায় একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে ডিস্ট্রাকচারিং করা, অবজেক্টের ডিস্ট্রাকচারিং করা। তো সেই বিষয়ে আমরা যদি এখানে একটা ছোট্ট করে দেখি ডিস্ট্রাকচারিংটা কিভাবে, আমরা প্রথমে আমাদের অবজেক্টটা লিখে নিলাম। সো এখানে দিলাম হচ্ছে গ্রেড। গ্রেডটা আমাদের কি ছিল, আমরা 7 দিলাম। আর এখানে আমাদের স্কোরটা দিলাম, স্কোরটা দিলাম হচ্ছে 99। ওকে। এরপরে আমাদের এখানে আমরা ডিস্ট্রাকচারিংটা কিভাবে করতাম, আমরা এখানে জাস্ট হচ্ছে এভাবে করতাম। এখানে আমরা গ্রেডটাকে সরাসরি বলে দিলাম, আর হচ্ছে আমাদের স্কোরটাকে বলে দিতাম এভাবে। তো আমরা চাইলে এই জিনিসটাকেও আমরা এখানেও সেমভাবে প্রপসের মতো করে আমরা চাইলে এখানে সরাসরি প্রপস লিখে দিতে পারতাম, অথবা আমরা এই প্রপসটাকে আমরা ডিস্ট্রাকচারিং করে সরাসরি গ্রেড বা স্কোর হিসাবেও নিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের লিখতে হবে গ্রেড, আর তার জিনিস হচ্ছে আমাদের এখানে স্কোর। তো এইভাবে আমরা ডিস্ট্রাকচারে করে নিয়ে নিতে পারি। এখান থেকে যদি আমরা এটা আবার দেখি, আমাদের কনসোল লগ দিয়ে আমরা এখানে কনসোল লগ দিলাম গ্রেড, আর হচ্ছে আমরা এখানে স্কোরটাকেও দিলাম। দিয়ে আমরা যদি জিনিসটাকে আউটপুটে দেখতে চাই তাহলে আমরা এখানে দেখতে পারবো কনসোল লগের মধ্যে এগুলা আগেরগুলোকে আমরা রিফ্রেশ করে দিলাম, করে আমরা এখান থেকে হচ্ছে এই যে 799 এটা আমরা এখান থেকে পাচ্ছি। তো এই জিনিসটা যেহেতু আমরা পাচ্ছি, আমরা চাইলে এটাকে ডাইনামিকভাবে এখানে ইউজ করতেও পারি। আমরা আগের একটা কনসোল লগ আছে, এটাকে আমরা আপাতত কমেন্ট করে দিলাম। তো এইখান থেকে আমরা স্টুডেন্টের মধ্যে চাইলে এটাকে সরাসরি এখানে আমরা বলে দিলাম নেম না দিয়ে আমরা বললাম ক্লাস, ক্লাস দিলাম। আর এখানে আমরা চাইলে এটা সরাসরি এখানে আমরা এইভাবে লিখে দিতে পারি গ্রেড হিসেবে। ওকে। এরপর আমরা এখানে এইজ না দিয়ে আমরা এখানে দিলাম হচ্ছে স্কোর। সো স্কোরটাকে আমরা এভাবে দিলাম, দিয়ে এখানে বলে দিলাম হচ্ছে এইখানে স্কোরটাকে আমরা বলে দিলাম স্কোর। ওকে। এরপর আমরা যদি এখানে সেভ দিই তাহলে সাথে সাথে ক্লাস 7 এবং স্কোরটা চলে আসছে। আমরা চাইলে এখানে স্টুডেন্টকে আরও কয়েকবার হচ্ছে আমরা ইউজ করতে পারি। তো আমরা এখানে যতবার ইউজ করব এখানে আমরা দিলাম হচ্ছে সাপোজ আমরা এখানে দিলাম হচ্ছে 10, আর স্কোর দিলাম হচ্ছে 69। এরপরে আমরা এটা দিলাম হচ্ছে 2, আর এটা দিলাম হচ্ছে 66। তো এটা দেওয়ার পর আমাদের এগুলা কি ডাইনামিকভাবে ইউজ হচ্ছে। সো আমরা এখানে আরেকটা জিনিস যদি করি, এখানে আমরা স্টুডেন্টকে করলাম, করার পরে এখানে আমরা কিছু পাঠালাম না। তো এই ক্ষেত্রে এখানে কিছুই নেই। আমরা চাইলে এটা ডিফল্টভাবে সেট করে দিতে পারি, আমরা এটা আগেও করছিলাম। সো এটা সেট করার জন্য আমরা এখানে হচ্ছে গ্রেড ইকুয়াল আমরা এখানে বলে দিলাম গ্রেডটা, যদিও ইনিশিয়ালভাবে আমরা এটা ডিফল্টভাবে 1 সেট করলাম, আর হচ্ছে স্কোরটাকে আমরা 0 সেট করে দিলাম। তো এটা যদি আমরা এখন সেভ দিই তাহলে আমাদের এটা যেখানে আমরা গ্রেড আর স্কোর দিব না সেখানে এটা ডিফল্টভাবে 0 এবং 1 এটা বসবে। তো এই হচ্ছে আমাদের রিস্ট্রাকচারিং বিষয়। এখানে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, প্রপস কি। নর্মালি বলতে পারি আমরা আমাদের কাছে 10 বা 20টা মোবাইল থাকতে পারে। সো সেই ক্ষেত্রে যদি আমাদের মোবাইলের নেটওয়ার্ক না থাকে তাহলে কি এটা কাজ করবে? না, কাজ করবে না। তো একইভাবে আমরা এটাও বলতে পারি কম্পোনেন্ট থাকতে পারে, যদি কম্পোনেন্টগুলো আমাদের ডাইনামিকভাবে ডাটা আদান প্রদান না করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এই বারবার একই জিনিস রিপিট করে তো কোনো কাজ হবে না। তো এই জন্য হচ্ছে আমাদের প্রপসটাকে আমরা ইউজ করতে পারি।
প্রপস ইউজ করে আমরা এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টের মধ্যে ডাটা পাঠাইতে পারি, তাহলে আমরা একমাত্র উপায় হচ্ছে কি প্রপস। এই প্রপসের মাধ্যমে আমরা অনেক অ্যাডভান্স জিনিস পাঠাতে পারবো, চাইলে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, আরও অ্যাডভান্স কিছুও আমরা পাঠাতে পারবো। এছাড়া আমাদের ফাংশনের রিয়্যাক্টের মধ্যে হচ্ছে আমাদের প্রপসের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে রিয়্যাক্ট হচ্ছে আমাদের ওয়ান ওয়ে ডাটা বাইন্ডিং, যেখানে হচ্ছে শুধুমাত্র প্যারেন্ট থেকে চাইল্ডে হচ্ছে ডাটা পাঠাতে পারবে, কিন্তু চাইল্ড থেকে নিতে পারবে না, সেটা অন্য ওয়েতে নিতে হবে, কিন্তু সরাসরি এটা ডাটা পাস করতে পারবে না। সো এই হলো আমাদের প্রপসের বিষয় আর হচ্ছে আমাদের ডিস্ট্রাকচারিংয়ের বিষয়। তো এই ভিডিও এতটুকু থাকলো।